তোরা দেখো আজ কত রকমের মাছ, বাটা মাছ, লোটে মাছ সব দিয়ে মেখেছি। এবার রসুন পেঁয়াজ দিয়ে দেব। সব রেডি করে নিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা আদা ভাজা হবে, তারপরে একটু রসুনটা দেবো, তাহলে মাংসের টেস্টি হবে। আর পেঁয়াজের আগে রসুন দিলে সেই গন্ধটা থাকে। বন্ধুরা দেখো কত মাছে কত পেঁয়াজ দিচ্ছি, আগে পেঁয়াজটা বেশি করে দিচ্ছি। টমেটো দেবো, টমেটো কাটা পরে তারপর রসুনটা দেবো, তাহলে রসুনের গন্ধটা সুন্দর হয় আর তরকারিটা খুব টেস্টি হয়। বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে। আমরা অনেক রকমের রান্না করি, কিন্তু আমরা সব ভিডিও করি না, এত ভিডিও করে পারা যাচ্ছে না। দিনে 3 রকমের মাছই হয়। কি সুন্দর, আর একটা ভালো এই কত বড় আমরা 1.5-2 কিলোর আলুটা এটা দিয়ে রবিবারে রান্না হবে। আজকেও কতটা কেটেছি বাটা মাছ দিয়ে দেখতে থাকো বন্ধুরা। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আরও ভিডিও দেবে, কত রান্নার ভিডিও দেবে। আমি আর যদি ভিডিও করছি আমার নিজের বাড়িতে আমি লাগিয়েছি রসুন গাছ, তার থেকে কাটা নিয়ে এসছি। ওই মাংসতে লোটে মাছে খুব টেস্টি হয়। বিরিয়ানিতে তো খাই লোকে, কিন্তু আমি মাছে দিয়েছি আর মাংসতে দিয়েছি। গন্ধটাই এত খাওয়া যায়। চাউলগুলো চিকেন দেখো আজকে ছেলে বড় বড় আম নিয়ে এসছে, চাটনি খাবে। এই সময় এত বড় বড় আম দেখেছো? মানে আমগুলো দেখলেই মনে হয় যেন আমগুলো এক্ষুনি মাখা করে খায়, কিন্তু ঠান্ডাকালে আম মাখা চাটনি করবো। খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, আমসত্ত্ব দিয়ে চাটনি করবো। দেখো বন্ধুরা কেমন হয়েছে আমগুলো, তোমরা সবাই দেখে বলবে এই আমগুলো কোথায় পাওয়া যায়। আর এগুলো হচ্ছে পানি ফল, এই যে তোতার টিয়ার মতন মুখটা, এই জন্য বলে এটা সাউথে বেশি পাওয়া যায় এই আমগুলো। আমরা সাউথে গেলাম না ঘুরতে, সাউথে গেছিলাম, ওখানে দেখি 12 মাস আম ধরছে, তারপরে ছোট বড় সব রকম। আর সজনে, এই কটা জিনিস মানে ওখানে কাঁঠাল, এখানে তো ওইসব। আমরা কন্যাকুমারী গেছি, সেখানে এত কেটে বিক্রি হচ্ছে আর আমার এত লোভ লাগছিল খাওয়ার জন্য, কিন্তু ধুলো বালি গাড়ি থেকে আর কিনে দেয়নি আমার কর্তা, বলে না বাড়িতে গিয়ে খাবে। তারপর বাড়িতে যে এসছি আবার আম কিনে নিয়ে এসছে সঙ্গে সঙ্গে। গন্ধটাও মিষ্টি মিষ্টি লাগছে, কাঁচা খাওয়ার মতন। কাঁচা, হ্যাঁ কি সুন্দর, সেই কি সুন্দর গন্ধ লাগছে। আর ওইগুলো চাটনি করে দিচ্ছে, এটা মাখা করবে এখন। দেখো আমের, ওহো এই সময় আম, তাও দেখো ডাসা ডাসা আম, গন্ধটা কি আদা পাকা আদা মাখা। কি সুন্দর গন্ধ আমটার। এই কন্যাকুমারী গিয়ে যে কি আম খেতে ইচ্ছা করছিল, সেই আম এখন নিয়ে এসছি। একটা খেয়ে দেখো, একটা খেয়ে দেখো। টক না সেরাম, এই দেখো না আমরা খাচ্ছি, এটা টক না। খেলেও কি ভালো লাগছে মুখটা। তোতা করে এগুলো মিষ্টি, আর একটু পারলে আরো মিষ্টি মিষ্টি হয়ে যাবে। এটা কাঁচা মিঠা, কি সুন্দর আমটা খেতে। এই আমটা এখানে খুব পাওয়াই যায় না, এগুলো আন্ধ্রা থেকে এসছে। আন্ধ্রার ফল যেরকম সবকিছুতে আন্ধ্রা এগিয়ে আছে। আমরা আন্ধ্রা না থাকলে আমরা মরেই যেতাম। মাছ ফল যে আমরা 15 দিন ঘুরে আসছি, এই আমটা তোমার কাঁচাই খাওয়া হয়ে যাবে, এত টেস্টি লাগছে। এটা কাঁচা খাওয়ার জন্যই তো শুনলাম।
মশলা এনে ঝোল কমপ্লিট হো। এই তো না, ওই তো আর একটু নরম হয়, ফুলকপি পুরো গলে গেছে, ওল খপি নয় ওল। ওল ওল মাটির তলের ওল।